ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে এই ধরনের একটি অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ক্রিয়েট করতে পারি। এই ধরনের ব্যাকগ্রাউন্ড তোমরা যে কোনো ইমেজের পেছনে ক্রিয়েট করতে পারবে। বা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করার আগের অবস্থাটি যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবে যে ইমেজটি আগে এরকম ছিল। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে এই ইমেজটি এখন অনেক অ্যাট্রাকটিভ লাগছে। তো প্রথমে আমরা এই ইমেজটিকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করে এখানে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চিসের একটি পেজ নিয়ে নেব এবং রেজলিউশন এখানে 300 রাখবো। তো আমি এখানে অলরেডি সেভ করে রেখেছি টেমপ্লেট হিসাবে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের একটি পেজ, রেজলিউশন 300। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সামনে 12-18 একটি পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে আমরা ইমেজটিকে এখানে ড্র্যাগ করে কপি করে নেব। ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ইমেজটি রাখা রয়েছে। এবার ড্র্যাগ করে আমি ইমেজটিকে এখানে কপি করে নিলাম। প্রথমে আমরা ইমেজটির লেভেলটি একটু বাড়িয়ে নেব, সেই জন্য কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করব। তো লেভেল বাড়ানোর পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্রাইটনেসটি অনেকটি বেড়ে গেছে। এবার আমরা কার্ভাস অপশানটি একটু বাড়িয়ে নেব, সেই জন্য আমরা যাব ইমেজ মেনুতে, এখান থেকে অ্যাডজাস্টমেন্টস, ওখান থেকে কার্ভস যে অপশানটি আছে এখানে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। তো এখন আমরা প্রথমে লকটিকে ওপেন করে নিচ্ছি। এবার ড্র্যাগ করে আমরা এই ইমেজটিকে আমাদের পেজে এনে ছেড়ে দেবো। Ctrl+T প্রেস করে আমরা একটু রিসাইজ করে নেব। তো প্রথমে আমরা এই ইমেজটি সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডটি বাদে। তো আমরা চলে যাব এখানে টুল বারে, এখান থেকে কুইক সিলেকশন যে টুলটি আছে এই টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্রথমে এই ইমেজটিকে সিলেক্ট করে নেব। এখানে যে পার্টগুলি সিলেকশনের বাইরে আছে সেগুলিকে আমরা সিলেকশনের ভেতরে নিয়ে আসব। সেই জন্য প্রথমে এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড টু সিলেকশন যে অপশানটি আছে এই অপশানটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার এখানে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে এটিকে আমরা সিলেকশন থেকে বাদ দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি সিলেকশন করা হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে আমরা এখানে ফেদার অপশানে ক্লিক করব। ফেদার রেডিয়াস আমরা এখানে 12 রাখবো। এবার আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা যে অংশটি সিলেক্ট করেছি সেই সিলেকশনটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব। সেই জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে একটি নতুন 12-18 সাইজের পেজ ক্রিয়েট করে নেব। যেহেতু আমাদের এখানে 12-18 সাইজের পেজ সেভ করা রয়েছে, তাই এটিকে আমরা সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে 12-18 সাইজের পেজটি ওপেন হয়ে গেছে। এবার আমরা আনলক করে নেব পেজটিকে। এবার এখান থেকে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সেজন্য আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এই অপশানে ক্লিক করব। তো এখানে যে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে এখানে যে কালারটি সিলেক্ট রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালারটি আমরা সিলেক্ট করব। এবার আমরা ওকেতে ক্লিক করব। এখন Ctrl+J প্রেস করে আমরা এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। এই দুটি লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+E প্রেস করব। প্রেস করে আমরা এই লেয়ার দুটিকে মার্জ করে নেব। এখন আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে যাব ফিল্টার অপশানে। ফিল্টার থেকে ডেস্কটপে যাওয়ার পরে ওয়েব যে অপশানটি আছে এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে নাম্বার অফ জেনারেটার্স নামে যে অপশানটি আছে এটিকে আমরা রাখবো 140 এবং নিচে যে অপশানটি রয়েছে ওয়েভ লেন্থ এটিকে আমরা 94/188 রাখবো এবং অ্যাম্পলিটিউড এটিও আমরা 94/220 রাখবো। টাইপ এখানে আমরা স্কোয়ার রাখবো এবং আনডিফাইন্ড এরিয়া এটি রাখবো রিপিট এইচ পিক্সেলস। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এদিকে কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু রিসাইজ করে নেব। এবার কন্ট্রোল জে প্রেস করে আমরা এর একটি কপি ক্রিয়েট করে নিলাম। এবার এই দুটি লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে এই লেয়ারটি মার্জ হয়ে যাবে। এখানে এই ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করার পরে এবার আমরা মুভ টুলে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ড্র্যাগ করে আমাদের যে ইমেজটি রয়েছে এখানে এনে ছেড়ে দেবো। কন্ট্রোল টি প্রেস করে একটু রিসাইজ করে নেব। এবার এই ব্যাকগ্রাউন্ডটিকে ড্র্যাগ করে এই ইমেজটির নিচে এনে এখানে ছেড়ে দেবো এবং এখানে এই লেয়ারটি যে আছে এই লেয়ারটিকে আমরা অফ করে দিচ্ছি। এবার এই লেয়ারটি সিলেক্ট করে আমরা যে ব্লেন্ডিং মোডটি চেঞ্জ করব, এটিকে আমরা সফট লাইট রাখবো। তো এখন আমরা উপরে যে থাম্বনেলটি রয়েছে এই লেয়ারটিকে আমরা অন করে দেবো, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এখানে মেনু বারে, এখান থেকে ফিল্টার অপশানে যাব। ফিল্টার থেকে ডেস্টর্ট থেকে আমরা যাব পোলার কোঅর্ডিনেটস। এখানে ক্লিক করার পরে পোলার কোঅর্ডিনেটসের একটি বক্স ওপেন হয়ে যাবে। এখন আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। কন্ট্রোল টি প্রেস করে আমরা এর পজিশনটি একটু সেট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার একদম উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই লেয়ারটিকে মাস্কিং করব। তো সেই জন্য এখানে একদম নিচের দিকে যে অ্যাড এ লেয়ার মাস্কের যে থাম্বনেলটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই থাম্বনেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব টুল বারে, এখান থেকে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে এর অপাসিটি, ফ্লো এই দুটিকে আমরা 100% রাখবো এবং বাঁদিকে এখানে উপরে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা হোয়াইট রাখবো এবং ফোরগ্রাউন্ড কালারটি আমরা ব্ল্যাক রাখবো। তো এবার আমরা এই ইমেজটির উপরে জাস্ট ক্লিক করব, তাহলে দেখতে হবে যে এই ইমেজটি আরও দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড এফেক্ট সহজেই ক্রিয়েট করলাম। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।